আজকে আমি আপনাদের মুখী কচু দিয়ে মাছ রান্না করে দেখাবো। এজন্য প্রথমে কচু ভালোভাবে সিদ্ধ করে নেব এবং এর থেকে খোসাগুলো একটা একটা করে ছাড়িয়ে নেব। এরপর একটি পাটায় পেঁয়াজ, রসুন ও জিরা বেটে নিলাম এবং একটি বাটিতে কচু ও বাটা মশলাগুলো একসঙ্গে দিয়ে তাতে হলুদ, মরিচের গুঁড়া ও লবণ দিয়ে দিলাম। সঙ্গে কাঁচা মরিচও দিয়ে দিতে হবে। এরপর একটি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে সবগুলো উপকরণ ঢেলে দিয়ে হালকা ভেজে নিলাম। অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলা সহ কচুগুলো কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। কষানোর ক্ষেত্রে কড়াইয়ের ঢাকনাটা অবশ্যই ব্যবহার করবেন, এতে কচুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ভালোভাবে কষানো হয়ে এলে মাছের পিসগুলো দিয়ে দিতে হবে এবং মাছ সহ আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এক্ষেত্রে ঢাকনাটা দিয়ে অবশ্যই ঢেকে দিবেন। কষানো হয়ে এলে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। এই পর্যায়ে যদি মাছে ডিম থাকে তাহলে ডিমগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এবার তরকারিতে বলক আসার পর ঝোলটা টেনে এলে অন্য একটি কড়াই নিয়ে তাতে পরিমাণ মতো তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এবং পেঁয়াজের রঙটা আমি ঠিক যেভাবে রেখে ভেজেছি আপনারাও ঠিক সেভাবেই ভাজবেন, তবেই এই তরকারির আসল স্বাদটা। পেঁয়াজটা যখন হালকা বাদামি রং আসবে ঠিক তখন জিরা দিয়ে আরও ভালোভাবে ভেজে অনেকটা লাল রঙের করে ফেলতে হবে। দেখেই বুঝতে পারছেন কালারটা কেমন হয়েছে। এবার এই ভাজনাটা ওই তরকারির মাঝে দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নামিয়ে নিতে হবে। এই পর্যায়ে তরকারিতে লবণ ঠিক আছে কিনা সেটা দেখতে পারবেন। আমার রান্না শেষ, এখন আমি এটা নামিয়ে নিলাম। আমার প্রেজেন্টেশন হয়তো ভালো না, কিন্তু সত্যি বলছি রান্নাটা আপনাদের ভালো লাগবে।